আজকে আপনাদেরকে এমন একটি সেটিং দেখাবো যে সেটিংটি দেখে আপনারা অনেকেই উপকৃত হবেন। বর্তমানে এই সমস্যায় অনেকেই ভুগতেছেন। আমরা যখন ফেসবুকে একটি লং ভিডিও আপলোড করে থাকি তখন সেটি পার্ট টু পার্ট হয়ে রিলস হয়ে যায়। এটি কেন হয়ে যায়? এই সমস্যার সমাধান আজকে আপনারা এই ভিডিও থেকে খুঁজে পাবেন। আমিও এই সমস্যায় অনেক দিন ভুগেছিলাম, আজকে আমি এই সমস্যার সমাধান পেয়েছি। তাই আজকে আপনাদেরকে স্ক্রিনশট নিয়ে একটি ভিডিও দেখাবো। ভিডিওটি স্কিপ না করে আপনারা পুরোপুরি দেখতে থাকুন। আশা করি আপনারা সকলেই উপকৃত হবেন। আমার একটি অনুরোধ থাকবে আপনাদের কাছে, যারা আমার এই ভিডিওটি দেখে উপকৃত হবেন তারা নিশ্চয়ই এই ভিডিওটি লাইক এবং শেয়ার দিয়ে দিবেন, কেননা অন্যরা দেখে উপকৃত হতে পারে। বর্তমান পেজ এবং প্রোফাইলে এই সমস্যাটি অনেকেরই হচ্ছে। আমরা লং ভিডিও আপলোড দিলেই আমাদের এটি রিলস হয়ে যাচ্ছে। চলুন আমরা স্ক্রিনে যাওয়া যাক, দেখতে থাকুন। বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো আমরা যখন ফেসবুকে লং ভিডিও আপলোড করে থাকি তখন আমাদের এই ভিডিওটি পার্ট টু পার্ট হয়ে রিলস হয়ে যায়। এটি কেন হয়ে যায়? এ সমস্যা আমি অনেকদিন ভুগেছিলাম। আমি এই সমস্যার সমাধান খুঁজতে খুঁজতে আজকে আমি এই সমাধানটি খুঁজে পেলাম। সবাই আমার স্ক্রিনে লক্ষ্য করুন, এখানে আমার ফেসবুক লোগো আছে। ফেসবুক লোগোটিতে আমি ট্যাপ করে ধরে রাখবো। ট্যাপ করে ধরলে এখানে তিনটি অপশন আসবে। তিনটি অপশনের মধ্যে আমি অ্যাপ ইনফোতে টাচ করব। অ্যাপ ইনফোতে টাচ করলে এখানে একটি পেজ আসবে। চারটি অপশন আছে। একটা হচ্ছে টোটাল অ্যাপ সাইজ, ইউজার ডাটা, ক্যাশ। এই চারটি অপশনের মধ্যে একদম নিচে আপনি দেখতে পারবেন এখানে ক্লিয়ার ডাটা লেখা আছে। আমি ক্লিয়ার ডাটাতে টাচ করব। ক্লিয়ার ডাটাতে যখন আমি টাচ করব তখন ম্যানেজ স্পেস এবং ক্লিয়ার টেক্সট, আমি এখানে ক্লিয়ার টেক্সটে আমি টাচ করব। টাচ করার পরে ক্লিয়ার টেক্সট, ক্যান্সেল এবং ওকে, এখানে দুটি লেখা আসবে। আমি ওকে দিয়ে দিব। আমি যখন ওকে দিয়ে দিব, ওকে দেওয়ার পরে দেখা যাবে যে আমার অনেক সময় আমাকে এটি হয়তো লগ আউট দিতে হয়, অনেক সময় দিতে হয় না। এখন এখান থেকে ব্যাগে ফিরে আসবো। ব্যাগে ফিরে আসার পরে আমি আবার আমার প্রোফাইলে বা পেজে ঢুকবো। ঢুকার পরে আমি যদি লং ভিডিও আপলোড দিতে চাই তাহলে আমি ওয়াচ অন ইউর মিন্ট, আমি এখানে টাচ করে আমি একটি লং ভিডিও আপলোড করব। আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখন মনে করেন এই যে আমি 5 মিনিটের একটি ভিডিও আপলোড দিতেছি আপনাদেরকে দেখার জন্য। এই ভিডিওটি মনে করেন আমি এখানে কিছু না লিখে ভিডিওটি আমি আপলোড দিয়ে দিলাম। ভিডিওটি আপলোড দেওয়ার সময় যখন আমি আপলোড দিতে যাব তখন আমার এখানে এই একটি পেজ আসবে, পোস্ট সেটিং। পোস্ট সেটিংয়ে আসার পরে আমাকে দেখতে হবে যে এখানে অনেকগুলো অপশন থাকে। এই অপশনগুলোর মধ্যে আমি একটু নিচে আসব। নিচে আসার পরে এখানে এই যে সিজার দেওয়া যে লোগোটি, এই সিজার দেওয়া লোগোটিতে লেখা আছে ক্রিয়েট প্লেলিস্ট ফ্রম ইউর ভিডিও। এখানে আমি টাচ করব। এখানে আমি টাচ করলে আমার সামনে একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসলে এখানে দেখা যায় যে রিলস অ্যান্ড শর্ট ভিডিও, গেট মোর ভিডিও, বা নিচে লেখা আছে হাউ ডোজ ইট ওয়ার্ক। আরেকটি লেখা আছে ক্রিয়েট প্লাই লিস্ট ফ্রম ইউর ভিডিও। এখানে এই অপশনটি অনেকের অন হয়ে থাকে, যেমন আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি এইটাই, এন্ড এইভাবে অন হয়ে থাকে। এটা আমারও অন হয়েছিল। ক্রিয়েট প্লাই ফ্রম ইউর ভিডিও, সেট অ্যাজ ডিফল্ট ফ্রম পাউটার ভিডিও অডিয়েন্স। এই অপশনটিকে আপনি এটা অফ করে দিবেন। এই যে যেমন দেখেন আমি এখানে অফ করে দিছি। অফ করে দেওয়ার পরে উপরে ক্রিয়েট প্লাই ফ্রম ইউ, এখানে উপরে লেখা আছে সেভ। আমি সেভে টাচ করে দেব। যখন সেভে টাচ করে দিব তখন আমার এটা সেভ হয়ে গেছে। এখন শেয়ার নাও, শেয়ার নাওতে দিয়ে দিলাম। আমার ভিডিওটি এখন আপলোড হচ্ছে। আমি এখান থেকে বেরিয়ে আসব। এই যে দেখেন আমার ভিডিওটি এখন আপলোড হচ্ছে। ভিডিওটি আপলোড হওয়ার পরে দেখবেন যে আপনার এটি আর রিলস হবে না, এটি আপনার লং ভিডিও হিসেবে থেকে যাবে। ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে আপনার বন্ধু বান্ধব অন্যদেরকে শেয়ার করে দেন, যেন অন্যরাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে।